40 বছর ডিস্কো চলবে তোমার জান্নাতে টানা। যুবক বোঝো ভালো মতে, নিয়ে যাইতেছি আমি ঘুরে আগারা তোমাদেরকে। 40 বছর 120 ফিট লম্বা হবে। ব্যক্তিগত শারীরিক গুণ হবে আমাদের প্রত্যেকের 10টা। কয়টা? আজকে কয়টা গুণ আছে শরীরে? একটুতেই ট্যা বোঝো, একটুতেই কাজ, ঠিক না? 10টা শারীরিক গুণ হবে জান্নাতীদের। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, 100 ফিট 120 ফিট আমরা সবাই লম্বা হব। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ হবে। সবাই দুনিয়ার কি সিঙ্গার আর ফিঙ্গার, তোমার আওয়াজেই তো জান্নাতীরা পাগল হয়ে যাবে। তোমাকে আল্লাহ যে আওয়াজ দিবে যুবক, দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ দিবে। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত তার সাথে ঝুমতে থাকতো, ঝুমতে। গাছপালা ঝুমতে থাকতো। তখরুজুল হাইতান, সমুদ্রের মাছ বাহির হয়ে আসতো। আকাফাতি তায়েরা, পাখি থেমা যেত। ওই আওয়াজ তোমাকে আমাকে দিবে জান্নাতে যাওয়ার পরে। তুমি দুনিয়ার সিঙ্গার আর কি দেখো? সিঙ্গার চিনো তো? গায়ক আর কি দেখো? দুনিয়ার গায়ক এটি কোনো গায়ক শায়ক না। বেকা চেকা করে একটু কইতে পারলেই গায়ক হয় নাকি? গায়ক তো আল্লাহ জান্নাতে বানায় রাখছেন। তোমাকে আমাকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস ইসলামের সমান। মিলাদু ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স দিবে। 33 বছরের টকবগে যৌবন। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের শক্তি দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিলের ভিতরে আল্লাহ সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখ হালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। বয়া বয়া ভাববে দুনিয়ার গান নাচের কথা। হুরেরা আয়েশা বলবে, আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি তো 2টা পায়ের কাছের থেকে উঠবে, 2টা মাথার কাছের থেকে। 2-4 জনের 8টা পাও একটা নুপুরে ঝংকার দিবে, একসাথে 8 লক্ষ কালার বাহির হবে। কয় লক্ষ? 8 লক্ষ কালার, একটার সাথে একটা মিল হবে না। 2টা পায়ের থেকে মাথার দিকে নাচতে নাচতে আসবে, 2টা নাচতে নাচতে পায়ের থেকে মাথার থেকে পায়ের দিকে যাবে। 40 বছর নাচবে আর গান শোনাবে। প্রথম জংকারে যে 8 লক্ষ কালার বাহির হয়েছে, সর্বশেষ জংকারে আর একটা কালারও রিপিট আসবে না। প্রত্যেক জংকারে 8 লক্ষ কালার বাহির হবে। তোমাদের ডিস্কো স্টেজে কয়টা কালার? 12-13টা, এর বেশি তো না। ওই কালার বাহির হবে, কালার। 40 বছর পরে গালে চিমটি মেয়েরা তোমাকে হুশে আনবে। বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখোস না? চল কামরায় তোরে দেখাই ভিতরে আছে কি। মনে হয় বোঝো না, ফিডার খাও, ঠিক না? হুশে নিয়ে আসবে 40 বছর পর্যন্ত। তো যেখান থেকে বাহির হয়ে গেছি, ওই সৃষ্টির সেরা যাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার বাবা উচিত চিন্তা করা উচিত যে ওই জান্নাত যেটা আমাকে বানায় রাখছেন আমার জন্য। ঘোড়ার থেকে বাহির হয়ে গেছিলাম, যে জান্নাতের ঘোড়া আছে, উঠবে আর যেখানে মনে চায় ওইখানে উইরা চলে যাবে। হায় দুনিয়ার মানুষ, কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল এটা ভাবলো না। যদি ভাবতো তাহলে দুনিয়ার পরিস্থিতি, মুসলমানের পরিস্থিতি এরকম হতো না। তাহলে যুবক তুমি যৌবন পায় হারায় যেতা না। তুমি যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি করো না। মনে হয় তুমি অপেক্ষায় বসা ছিলা যে কবে যৌবন আসবো আর আমি হারায় যাব, কবে যৌবন আসবো আর আমি আল্লাহর থেকে দূরে সরে যাব। নারী ভাবতে ছিল মনে হয় কবি নারীত্ব আমার ভিতরে আসবো আর আমি আল্লাহর থেকে দূরে যাব।
টাকাওয়ালা ভাবতেছিল কবে টাকা আসবো আর কবে আল্লাহর থেকে দূরে যাব। আমার সমাজের প্রত্যেক মানুষটা যে যেই জায়গায় আছে, ছোট দোকানওয়ালা যেদিন দোকান পাইল ওদিন থেকেই আল্লাহর থেকে দূরে সরল। এতদিন তো দোয়া চাইতে আসতো আলেম ওলামার কাছে, হুজুর একটা দোয়া করেন ছোট্ট একটা দোকান যেন করতে পারি। যেদিন দোকান পাইল ওদিন আল্লাহর থেকে দূরে সরে গেল। 5 বেলা আল্লাহ ডাকে তারপরেও আসে না। দোকানওয়ালায় দোকানে ব্যস্ত, হাটওয়ালায় হাটে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, যুবক যৌবনে ব্যস্ত, নারী নারীত্বে ব্যস্ত, শিক্ষিত শিক্ষায় ব্যস্ত, অফিসওয়ালা অফিসে ব্যস্ত, আদালতওয়ালা আদালতে ব্যস্ত, ক্ষেতওয়ালা খেতে ব্যস্ত, খামারওয়ালা খামারে ব্যস্ত, হয় বাড়িওয়ালা বাড়িতে ব্যস্ত, ঘরওয়ালা ঘরে ব্যস্ত, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, প্রত্যেক ব্যক্তি তার জায়গায় ব্যস্ত হয়ে গেল। যেদিন পাইল আল্লাহর থেকে দূরে সরল। এখন আল্লাহ ডাকে, ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে। যে জান্নাতের একটু বর্ণনা দিলাম। দুনিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার 2,40,000 মাইল। সবচেয়ে ছোট প্লট, সবচেয়ে ছোট বিল্ডিং 100 তালা, যার এক এক তালার এক একটা ইট সোনার, এক একটা ইট রূপার। হায় হায়, 2 তালার দূরত্ব আকাশ জমিন থেকে আকাশ যতটুকু এতটুকু। যদি আপনি ভাবেন যে আমি এই তালাগুলা সিঁড়ি দিয়ে উঠবো কি করে, ওখানে সিঁড়ি লাগবে না, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট বটন চাপতে হবে না, ওইটা খালি মনে মনে ভাববে অত তলায় যাব, লিফট ওইখানে নিয়ে পৌঁছায় দিবে। আল্লাহ সমস্ত প্রজেক্ট ওইখানে রেডি করে রাখছেন কুদরত দিয়া। হায় হায়, বলতে তো বাধ্য, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কত মজা হবে। কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, ও যুবক ভাবো সোনার গাছের ল্যাংড়া কত মজা হবে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কি হবে? ওই নেয়ামত কি হবে যা তোমার জন্য রাখা আছে? আজকে তুমি যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করলা না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও আসো না। মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করে মসজিদে, তারপরও আসো না। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি। হায় হায়, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। যুবক নেককার হইতে দেরি। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকাতা বিশ-শাবিস সালেহ। দুনিয়াওয়ালারা তোমাকে দিলে আর কি দিবে? দিলেই বা কতক্ষণ দিবে? যতক্ষণ স্বার্থ আছে অতক্ষণ দিবে, স্বার্থ শেষ আর দিবে না। যদি কাটা হইতে চাও তাহলে দুনিয়াতেও তোমাকে রাখবে না। এটা তো দুনিয়ার নিয়ম। আল্লাহ তো ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গর্ব করবে। ইন্নাল্লাহা ইউবাহি মালাইকা বিশ-শাবিস সালেহ। নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে, দিনদারকে নিয়ে আল্লাহ গৌরব করে। শুধু শুধু আল্লাহ বলেন না আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আল আহলু কিরামাতি। ও দুনিয়ার মানুষ, আমার হয়া দেখ না। আল্লাহ নিজে চিৎকার দিতেছে, আমার হয়া দেখ না। অনেক মালিকের কাছেই তো চাকরি করলি, সবকিছু উজাড় করে দিয়া দেখলি, সময় মতো কেউ তো তোর দিকে হাত বাড়ায় নাই। একবার আমার হয়া দেখ। আহলু কিরামাতি, আমার হয়া দেখ। আমি যদি সম্মানের মালা তোর গলায় না পড়াই, তারপরে বলিস একবার হয়া তো দেখ। কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ। আমার হয়া তো দেখ। সত্য এটাই, আজ পর্যন্ত যে আল্লাহর হয়েছে ওকে আল্লাহ কোনোদিন সরান নাই। মানুষই মানুষের মন রাখতে পারে না, মানুষ মানুষের বিনিময় দিতে পারে না, আল্লাহ দেয়। এই জন্যই মেরে দোস্ত, ওই মানুষটার বাবা উচিত ছিল, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওর বাবা উচিত ছিল, বাবা উচিত ছিল, চিন্তা করা উচিত ছিল। আর এটার একটা কারণ আছে, কেননা এখানে থাকা যাবে না।
এইখানে যেই আসছে তাকে একদিন না একদিন এখান থেকে চলে যেতে হয়েছে, আর চলে যেতে হবে, এটাই সত্য। শূন্য দুনিয়া আল্লাহ শূন্যতে রূপান্তরিত করবে, আবার একদিন আসবে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে, শুধু ইসরাফিলের একটা শিঙার ফুয়ের দরকার হবে। আর ইসরাফিল শিঙা নিয়ে অপেক্ষায় আছে কখন আল্লাহ তাকে হুকুম দিবে আর সে ফু দিবে আর সব কিছু তুলা বানায় নিঃশেষ করে দিবে। দুনিয়া যতই অ্যাড দেখ না কেন, অ্যাডভার্টাইজ করুক না কেন যে ভূমিকম্প আমাদের রড কিছু করতে পারবে না, আরে আসতে দাও না সিঙ্গার ফু, দেখো তোমার রড কোথায় যায় আর তুমি কোথায় যাও, সব ধূলিসাৎ হয়ে যাবে, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি, মানুষের ভাবা উচিত যে আমি তো চলে যাব, এই ছোট জীবনটা আল্লাহ আমাকে দিলেন, তো দিলেন কেন? 60-70 বৎসরের একটা জীবন 200-400 বৎসরের হইতো, 200-500 বৎসরের হইতো, 1000 বৎসরের হইতো। জমিন তো এরকম মানুষও দেখছেন, নূহ আলাইহিস সালাম 950 বৎসর ছিলেন, আমাদেরকে 60-70 বৎসর দিলেন। এই ছোট জীবনটা দিলেন কেন? এটা মানুষের ভাবা উচিত ছিল, যুবকের ভাবা উচিত ছিল, যুবক যৌবন তোমাকে আল্লাহ কেন দিলেন? নারীর বাবা উচিত ছিল আমাকে নারীত্ব কেন দিলেন? পুরুষের বাবা উচিত আমাকে পুরুষত্ব কেন দিলেন? টাকাওয়ালার বাবা উচিত আমাকে টাকা কেন দিলেন? টাকা মার পেটের থেকে নিয়ে কেউ আসে নাই, মার পেটের থেকে তো মানুষ শূন্য আসে, মিসকিন আসে, অসহায় আসে, এর মতো অসহায় কেউ আসে না। মানুষ যতটুকু অসহায় আসে কোনো সৃষ্টিক আসে না। তো আল্লাহ চিত্র তুলে দিয়েছেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, সিন্নুন ওয়ালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, কুনতা সাগীরা, বড় ছোট ছিলা, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা, কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না। মার পেটের থেকে যখন আসে তো এই চিত্রই থাকে। যুবক একটু ভাবো, তোমাকে যৌবন কেন দিলেন আল্লাহ? পুরুষ কেন ভাবে না আমাকে পুরুষত্ব কেন দিলেন? নারী কেন ভাবে না নারীত্ব কেন দিলেন? ধনী ভাবে না কেন আমাকে ধন দিলেন? শক্তিওয়ালা ভাবে না কেন শক্তি দিলেন? শিক্ষিত ভাবে না আল্লাহ কেন আমাকে শিক্ষা দিলেন? দিছে তো আল্লাহই, ঠিক না? না আল্লাহ দেয় নাই? হ্যাঁ, না এগুলার মিল ফ্যাক্টরি আছে, না কোনোখানে হোলসেল মার্কেট আছে, না কোনোখানে রিটেল দোকান আছে, না বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে যে ওইখান থেকে কিনা আনা যায়? কে দিছে? তো কেন ভাবি না এটা কেন দিছেন? এটা এই জন্যই দিছেন, শেষ জায়গায় চলে আসছি, এই জন্যই আল্লাহ দিছেন এটা, যে প্রত্যেক ব্যক্তি যেন ওই জান্নাতের মালিক হইতে পারে। যুবককে যৌবন দিছেন চির যৌবন পাওয়ার জন্য। এই জন্যই হাদিসে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যুবককে বলবে, যুবক আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন তুই যুবক থাকবি, কোনোদিন বৃদ্ধ হবে না। সুস্থকে সুস্থতা এই জন্যই দিছেন। জান্নাতে যাওয়ার পরে বলবে আনতা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থতা তোমার কাছে আসবে না। জীবন দিছেন এই জন্যই, ছোট জীবন যদিও ওই জান্নাতে যাওয়ার জন্য দিছেন। যাওয়ার পরে বলবে আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন তুমি জীবিত থাকবে, মৃত্যু কোনোদিন আসবে না।